কোনো বান্দা আমার কুদরতি কদমে সাজদায় পড়ে যায়, চোখের পানি ছেড়ে দেয়, আমি ওই 99 ভাগ দয়ার নজরে ওই বান্দার দিকে তাকায়, তার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে। আমার বান্দা যখন 2 হাত উঠায়া চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমার বান্দা যখন আরশ আজিমের দিকে 2 হাত উঠায়, আমি আমার বান্দার দিকে 99 ভাগ দয়ার নজরে তাকায়া আমার বান্দার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করি। লোকটা ডেকে বলল, ঈসা রুহুল্লাহ শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক মানুষ সৃষ্টি করেছেন যাদের অন্তরে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, অন্তরটা আল্লাহ বিমুখ হয়ে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে, পরকাল ভুলে গেছে, রবের কথা ভুলে গেছে। ওই সকল ধ্বংসকারী অন্তর থেকে আমার অন্তরটা আল্লাহ বাঁচাই দিয়েছে। যে আমি ওই ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা শরীরে কষ্টি হয়ে গেছে, ক্ষয়ে গেছে ঘায়ে, আমার শরীরের কোনো অংশ বাকি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহ্বাটা এখনো ভালো রেখেছেন, আমি আল্লাহর জিকির করতে পারি, এজন্য আল্লাহর শুকরিয়া আমি আদায় করতে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন এই পরিস্থিতিতে সে শুকরিয়া আদায় করতেছে, এজন্য আমরা কি তার চাইতে ভালো আছি না বলেন? এজন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আলা কুল্লি মাকান, আল্লাহ সর্ব অবস্থায় সব ক্ষেত্রে আমরা আপনার শুকরিয়া আদায় করি। সবাই এবার বলি আলহামদুলিল্লাহ। যেন কোনো এক বুজুর্গিনী বলেন যে আমার এমন একটা সময় যায় না, এমন একটা মুহূর্ত, এমন একটা সেকেন্ড আমি অতিবাহিত করি না যেই সময়ে আমি আল্লাহর কোনো না কোনো নেয়ামত ভোগ না করি, আর এমন একটা মুহূর্ত যায় না যেই সময়ে আমি আল্লাহর নাফরমানি না করি। আমি তো আল্লাহ তাআলাকে প্রতি নিঃশ্বাসে প্রত্যেক ক্ষণে আমি স্মরণ করতে পারি না, তাতে প্রত্যেকটা নিঃশ্বাসে আমার গুনার সাথে যায়, আর প্রত্যেকটা নিঃশ্বাসেই আমি কোনো না কোনো আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। এই কারণে আমি সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। একটা হলো ক্ষমা, ইস্তেগফার, তওবা, আর একটা কি শুকরিয়া আদায় করা। এই দুইটা কাজ সব সময় করতে হয়। বলছে তুমি যদি সৃষ্টির সেরা হতে চাও তাহলে সদা সর্বদা তোমার মনিবের কাছে তুমি ক্ষমা চাও। আমি জীবন ভরে অন্যায় করেছি, ওগো আল্লাহ ক্ষমা চাই, তুমি যদি মাফ না করো এ বান্দার হবে কি উপায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، اللهم صل وسلم وبارك عليه। মহান রব্বুল ইজ্জত মালিকুল মুলক, বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্বজাহানের মনিব আল্লাহ জাল্লা শানুহু আম্মা ওয়ালিউর শাহী আলী দরবারে অগণিত সুজুদ কালেমাতুর শুকর আদায় করছে যে মহান রব্বে করিম আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা
যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকেই আমাল সালিহ, বেশি বেশি নেক আমল করার সুযোগ, তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমা দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আমাদেরকে আসার তৌফিক এনায়েত করলেন। শুকরিয়া দান সকলে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন যে আমার এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি যেটা তোমরা গুণে শেষ করতে পারবে না। একটা নিয়ামত, পৃথিবীর সমস্ত সম্পদ দিলেও আমার সাথে যেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, যে আমি কি তোমাদেরকে দুটি চোখ দান করি নাই? সুবহানাল্লাহ। দেখেন, পৃথিবীর যত সৌন্দর্য, সম্পদ সব কিছু যদি এক পাল্লায় দেয়, একটা চোখের দাম হবে? তো কত বড় নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে একটা জিহ্বা এবং কথা বলার জন্য ঠোঁট দেই নাই? কত একটা জিহ্বার ভিতরে গবেষণায় দেখা গেছে 10,000 টেস্ট বার রয়েছে। অর্থাৎ মানে অ্যাট এ টাইম কত কিছু আমি খাইতেছি, একটা আলাদা আলাদা স্বাদ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমার ভিতরে যত নিয়ামত দিয়েছেন, এটা নিয়ে চিন্তা করলেই তো আপনি কিয়ামত পর্যন্ত সেজদা করে থাকলে এটার হক আদায় হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে আমার শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। যদি অকৃতজ্ঞ হও, নাশুকরি হও, তাহলে নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন এবং আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেবেন। তো এই জন্য যেই অবস্থায় আমি থাকি, আপনি থাকেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালাম, তিনি একবার কোন এক জঙ্গলের কাছ দিয়ে যাইতেছিলেন। তিনি লক্ষ্য করলেন এই জঙ্গলের ভিতর থেকে একটু কান্নার, একটা গোংরানির একটা আওয়াজ আসতেছে, কষ্টের একটা শব্দ প্রকাশ পাইতেছে, আর কি যেন বলতেছে। তিনি লক্ষ্য করলেন, এই জঙ্গলে প্রবেশ করে দেখলেন যে একজন কুষ্ঠরোগী, তার গায়ে হাতে এত পাঁচটা, এত গায়ে কাটা ক্ষয়ে গেছে, মানে এমন অবস্থা যে তার আপনজন, আত্মীয় স্বজন তারা তাকে এই জঙ্গলের ভিতরে রেখে চলে গেছে। খুবই মুমূর্ষু অবস্থা, মৃত্যু পথযাত্রী। তো সে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে আল্লাহ আপনি আমাকে মরণ ব্যাধি থেকে এবং কঠিন ব্যাধি থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচাইছেন, আমাকে রক্ষা করেছেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় করতেছে। তো ঈসা রূহুল্লাহ তিনি চিন্তা করলেন যে এই লোকটা এত বিপদগ্রস্ত, মৃত্যু পথযাত্রী, আর সে বলতেছে আল্লাহ আমাকে ধ্বংসকর বিপদ থেকে আপনি আমাকে বাঁচাইছেন, এই জন্য আপনার দরবারে শুকরিয়া। তিনি প্রশ্ন করলেন ঈসা রূহুল্লাহ যে আপনি শুকরিয়া আদায় করতেছেন, আপনার মরণ ব্যাধি হয় না, এই কঠিন ধ্বংসজনক ব্যাধি হয় না এই কারণে, তা আপনার তো শরীরের যে পরিস্থিতি, আপনি তো বাঁচবেন না, কঠিন অবস্থা আপনার। লোকটা ডেকে বলল ঈসা রূহুল্লাহ শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক মানুষ সৃষ্টি করেছেন যাদের অন্তরে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, অন্তরটা আল্লাহ বিমুখ হয়ে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে, পরকাল ভুলে গেছে, রবের কথা ভুলে গেছে। ওই সকল ধ্বংসকারী অন্তর থেকে আমার অন্তরটা আল্লাহ বাঁচাই দিয়েছে, যে আমি ওই ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা শরীরে কষ্টি হয়ে গেছে, ক্ষয়ে গেছে ঘায়ে, আমার শরীরের কোনো অংশ বাকি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহ্বাটা এখনো ভালো রেখেছেন, আমি আল্লাহর জিকির করতে পারি, এজন্য আল্লাহর শুকরিয়া আমি আদায় করতে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন এই পরিস্থিতিতে সে শুকরিয়া আদায় করতেছে, এজন্য আমরা কি তার চাইতে ভালো আছি না বলেন? এজন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আলা কুল্লি মাকান, আল্লাহ সর্ব অবস্থায় সব ক্ষেত্রে আমরা আপনার শুকরিয়া আদায় করি। সবাই এবার বলি আলহামদুলিল্লাহ। যেন কোনো এক বুজুর্গ তিনি বলেন যে আমার এমন একটা সময় যায় না, এমন একটা মুহূর্ত, এমন একটা সেকেন্ড আমি অতিবাহিত করি না যেই সময়ে আমি আল্লাহর কোনো না কোনো নিয়ামত ভোগ না করি, আর এমন একটা মুহূর্ত যায় না যেই সময়ে আমি আল্লাহর নাফরমানি না করি।
আমি তো আল্লাহ তাআলাকে প্রতি নিঃশ্বাসে প্রত্যেক ক্ষণে আমি স্মরণ করতে পারি না। তাতে প্রত্যেকটা নিঃশ্বাসে আমার গুনার সাথে যায়, আর প্রত্যেকটা নিঃশ্বাসেই আমি কোনো না কোনো আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। এই কারণে আমি সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। একটা হলো ক্ষমা, ইস্তেগফার, তওবা, আর একটা কি শুকরিয়া আদায় করা। এই দুইটা কাজ সব সময় করতে হয়। বলছে তুমি যদি সৃষ্টির সেরা হতে চাও তাহলে সদা সর্বদা তোমার মনিবের কাছে তুমি ক্ষমা চাও। কেননা দেখবেন, স্ত্রীর ভুল যদি স্বামী ধরে ভুলের শেষ আছে, সন্তানের ভুল যদি বাবা মা ধরে তাহলে ভুলের শেষ নাই, উস্তাদ যদি ছাত্রের ভুল ধরে তাহলে ভুলের শেষ নাই, তো মনিব যদি গোলামের ভুল ধরে গোলামেরও ভুল শেষ নাই। তো আল্লাহ হলেন তিনি মহামনিব, বিশ্বজাহানের প্রতিপালক, তার কাছে তো আমাদের সবই ভুল। এজন্য আমরা গুনায় অনেকে বলি যে আল্লাহ গুনাহ যদি করি, এটা শয়তানের ধোঁকা। যদি বলবেন না আল্লাহ গুনাহগার আমি, দেখবেন অন্তরের ভিতরে একটা অনুতপ্ত ভাব আসবে, চোখে পানি আসবে, তখনই আল্লাহ আপনার দিকে রহমতের নজরে তাকাবে। আর যদি বলেন গুনাহ যদি করি, অর্থাৎ গুনাহ নাও করতে পারে, এরকম একটা মানসিকতা যখন আসবে তখন আপনার চোখে পানি আসবে না, আপনার গুনাহ মাফ হবে না। এই জন্য সবসময় আল্লাহ তাআলা বলবে আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমি নালায়েক, আমি নাচিজ। নিজেকে যখন আপনি একেবারেই তুচ্ছ মনে করবেন তখনই আপনার চোখে পানি আসবে, আল্লাহ রহমত আপনার উপরে আসবে। এই জন্য বলছে তুমি যদি সৃষ্টির সেরা হতে চাও সদা সর্বদাই আল্লাহ তাআলার কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমার মর্যাদাকে বাড়িয়ে দিবেন, আল্লাহ তোমার সম্মানকে বুলন্দ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করা সব সময়ের জন্য আল্লাহ আমাদের তৌফিক দান, সকলে বলি আমিন। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রসুলগণের মাথার মুকুট, শামসুল হেদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন, জাদ্দুল হাসনাইন, শাহনশাহ রাসালাত, সৈয়দনা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা নুরানি রওজা মুবারক, সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান নিজাম, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কিশোর কচিকাচার সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইরা, আমার যে বিষয়ে কথা বলছিলাম যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, বড় যদি হতে চাও ছোট হও তবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম তিনি মাটির তৈরি হিসেবে নিজেকে ছোট জানতেন, নিকৃষ্ট জানতেন, যার কারণে আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আর পক্ষান্তরে আজাজিল, এই মিস্টার ইবলিস, সে নিজেকে বড় মনে করল, আনা খায়রুম মিনহু, যে আমি তার থেকে উত্তম, যে আমাকে আগুন থেকে সৃষ্টি করছে এবং তাকে মাটি থেকে। এই যে অহংকার করার কারণে সে সবচেয়ে অভিশপ্ত, বিতাড়িত। এই কারণে নিজেকে ছোট জানলে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তওবা অর্থাৎ অনুশোচনা করা, ক্ষমা চাওয়া, এটি একটি মহৎ গুণ। পৃথিবীতে যত অত্যাধুনিক আপনি অস্ত্র বলেন, বোমা বলেন, বিশেষ করে ডিনামাইট, এমন একটা বোমার মতোই, এটা এমন একটা আবিষ্কার। এই ডিনামাইটটা দেখতে ছোট, কিন্তু এটা দিয়ে যদি পাহাড়ের উপরে বিস্ফোরণ ঘটায়, একটা পাহাড় ধুলার মতো উড়ে যায়। একটা পাহাড় কিন্তু আপনার 2-4-10 তলা বিল্ডিংয়ের মতো, অনেক বড় বিশাল পাহাড়। ডিনামাইট দিয়ে যদি এটা দিয়ে যদি এটার উপর আক্রমণ করা হয় তাহলে পাহাড়টা ধুলার মতো খালি উড়বে, অর্থাৎ পাহাড় নিশ্চিহ্ন হয়ে যায়। তদ্রূপ এই দুনিয়ার যত ধরনের ক্ষেপণাস্ত্র আছে, এটা যুগের পর যুগ অত্যাধুনিক হবে, এর চাইতে আরও শক্তিশালী হবে। কিন্তু আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফের জন্য এমন একটা ডিনামাইট, এমন একটা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিলেন, যেটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই ডিনামাইট কাজ করবে। সেটা হলো তওবা। এই তওবা পাহাড় পরিমাণ গুনাহ, আকাশের তারকারাশি, জমিনের বালিকণা, সমুদ্রের ফেনারাশি, তার চাইতেও যদি গুনাহ তোমার বেশি হয়, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও। অনেকে
মনে করেন যে আমার গুনাহ এত বেশি হয়ে গেছে যে তওবা তো তারা করবে যারা অল্প স্বল্প গুনাহ করছে, আল্লাহ তাদেরই মাফ করবে, কিন্তু আমার গুনাহ এত বেশি যে শয়তান ধোঁকা দেয় যে তুই এত বেশি অন্যায় করছিস, তোরটা মাফ হবে না, অতএব তুই আরও অন্যায় কর। শয়তান মানুষকে অশ্লীলতার দিকে, খারাপ কাজের দিকে ধাবিত করে আর দরিদ্রতার ভয় দেখায়। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়। ওই আমরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়। আর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা এবং উত্তম রিজিকের আশ্বাস দেন। তো শয়তান মানুষকে খারাপের দিকে পরিচালিত করে যে তোর গুনাহ মাফ হবে না, তুই অনেক গুনাহ করছিস। তো আল্লাহ তাআলা বলেন, যদিও ভাঙিয়ে থাকো তওবা শতবার, তথাপি রেখেছি খুলি তওবার দুয়ার। পাপি তাপি যতজন এসো তোরা করিব তাদের ক্ষমা, এই আদেশ আমার। 100 বার তওবা করছো, শয়তানের ধোঁকায়, নফসের প্ররোচনায়, দুনিয়ার মোহে আবার গুনাহ হয়ে গেছে, আবার তওবা করছো। তো 100 বার তওবা করছো, তওবা ভেঙে ফেলছো, তথাপি আল্লাহ বলেন আমি তোমার জন্য তওবার দুয়ার বন্ধ করি না। তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি ক্ষমা চাইতে ক্লান্ত হবা, কিন্তু আমি ক্ষমা করতে ক্লান্ত। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন যে তুমি পাহাড় পরিমাণও যদি তোমার গুনার পরিমাণ হয়ে যায়, তো আমার 100 ভাগ দয়া মায়ার ভিতরে আমি 99 ভাগ আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি, 1 ভাগ আমি সমস্ত সৃষ্টির ভিতরে বন্টন করেছি। এই 1 ভাগের কারণে দেখেন মা বাবা সন্তানকে ভালোবাসে, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়, এই 1 ভাগের টানে। আল্লাহ বলেন আমি 99 ভাগ দয়ার নজরে তাকাই। যখন কোনো বান্দা আমার কুদরতি কদমে সেজদায় করে যায়, চোখের পানি ছেড়ে দেয়, আমি ওই 99 ভাগ দয়ার নজরে ওই বান্দার দিকে তাকায়, তার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে। আমার বান্দা যখন 2 হাত উঠায়া চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমার বান্দা যখন আরশ আজিমের দিকে 2 হাত উঠায়, আমি আমার বান্দার দিকে 99 ভাগ দয়ার নজরে তাকায়া আমার বান্দার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করি। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছিল যে আল্লাহ যে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলছে যা মঞ্জুর, আমাকে মানুষের শিরায় উপশিরায় রক্তক্ষণিকায় ঢুকে আমি ওয়াসওয়াসা দিব। আল্লাহ বলেন যা এটাও মঞ্জুর, এরপরে আমাকে কেউ দেখবে না, আমার অনুসারী যারা হবে তারা নাফরমানি করবে, কিন্তু তুমি রিজিক বন্ধ করে দিলে তো আমার অবস্থা খারাপ, তারপর রিজিক চালু রাখতে হবে, আমি যত শয়তানি করি আমার রিজিক বন্ধ করতে পারবো না। আল্লাহ বলেন যা এটাও মঞ্জুর। শয়তান এবার বললো যে এবার তুমি তোমার জাহান্নামের সংখ্যা বাড়াইতে পারো, কারণ জান্নাতে যাওয়ার জন্য লোক থাকবে না, আমি ডানে বামে সামনে পিছনে চতুর্মুখী আক্রমণ করব, তোমার কোনো বান্দা তোমার দিকে আমি আসতে দেব। আল্লাহ বললেন তুই ডানে বামে সামনে পিছনে নিছ, কিন্তু আমি উপরে আর নিচে বাকি রাখছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার কদমে যখন নিচের দিকে সেজদায় লুটাইবে আমি মাফ করে দেব, আমার আরশ আজিমের দিকে যখন হাত উত্তোলন করবে তখন আমি আমার 99 ভাগ দয়ার নজরে তাকায় বান্দাকে মাফ করে দেব। শয়তান শত অন্যায় করাবে, কিন্তু যখনই আমার কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে আমার দিকে হাত উঠে ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করে দেব। তো এই জন্য যে কথা বলছিলাম, তওবা এটা এমন একটা ডিনামাইট যেটা গুনার পাহাড় এটি মুহূর্তের ভিতরে এটি ধ্বংস করে দেয়। এটি একটি গুনাহ বিধ্বংসী একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বলতে পারে। এই জন্য সবসময় তওবা করা। যদি আমরা যেহেতু গুনাহগার, আল ইনসানু মুরাক্কাবু মিনাল খাতায়া ওয়ান নাসিয়া, যে মানুষের জীবনটাই ভুলের ভিতরে, গুনার ভিতরে, এই জন্য প্রত্যেকটা আমরা সাধারণ মানুষরা প্রত্যেকেই গুনাহগার। আর নবীরা হলো আল আনবিয়াউ মাসুম, নবীরা হলেন গুনাহ থেকে মুক্ত, আর আমরা হইলাম গুনার সাথে যুক্ত। আমরা কি গুনার সাথে যুক্ত? অতএব সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন, আমাদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা কালামে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে মানব জাতি,
তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, আল্লাহ তাআলার কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, অর্থাৎ খালেসভাবে, একনিষ্ঠভাবে তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। অর্থাৎ তওবা অর্থাৎ হচ্ছে ফিরে আসা। এই লোকটি এই কাজ থেকে তওবা করছে, মানে কি এই কাজ আর সে কি করে না, এটা হলো তওবা। এখন মনে করেন আমি যত ধরেন সুদ ঘুষ জেনা ব্যভিচার এই কাজগুলি যদি আমি ছেড়ে দিই, বুঝবো যে আমি এই কাজ থেকে কি তওবা করছি। মৌখিক তওবা থাকবে, অন্তরের অনুশোচনা থাকবে, চোখে পানি থাকবে, এবং পরবর্তীতে ওই গুনাহটা না করার জন্য আল্লাহর কাছে আমি অদাবদ্ধ হইলাম, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইলাম যে আল্লাহ আমি আর ওই গুনাহ করবো না, তুমি আমাকে তৌফিক দাও, আমাকে এই তওবার উপরে ইস্তেকামত থাকা, দৃঢ় থাকার তৌফিক তুমি দাও। এভাবে আল্লাহর কাছে আমি দোয়া করলাম। এটার নাম হচ্ছে তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা বলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের রব তোমাদের সমস্ত ধরনের গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন, যেখানে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। তো আল্লাহ তাআলা এই তাওবাতান নাসুহা যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছে। অপর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সূরাত জুমার 53 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। قل হাবিব আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ তোমরা যারা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করছো, নিজেদের উপরে তোমরা জুলুম করছো, নিজেদের উপরে অন্যায় করছো, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যারা নিজেদের উপরে তোমরা জুলুম করছো, আই আল্লাযীনা যালামু আলা আনফুসিহিম বিইরতিকাবি মাসিয়া, তোমরা যারা গুনার মাধ্যমে নিজেদের উপর অন্যায় করছো, জুলুম করছো নফসের উপরে, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা রহমত থেকে, আমার রহমত থেকে, দয়া থেকে তোমরা নিরাশ হও। তোমার রহমত, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, আসমান জমিন খালি জায়গা পূর্ণ হয়ে যায়, তুমি আমার রহমত তখনও অসীম, তোমার গুনাহ তখনও সসীম ক্ষুদ্র। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার রহমত থেকে কখনোই নিরাশ হব না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় অনেকে মনে করেন যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা তাকে সব গুনাহ মাফ করে দিবেন। তো শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, কিন্তু এই আয়াতে কারিমায় বলা হয়েছে ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ শিরক, কুফর, বিদআত, হারাম, নাজায়েজ, সুদ ঘুষ, যত ধরনের গুনাহ আছে, গুনাহ বলতে যা বোঝায় আল্লাহ তাআলা কি সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন বিষয়টা হচ্ছে ওই আয়াতে কারিমার ভিতরে বলা হয়েছে শিরক ব্যতীত আল্লাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ চাইলে। তাহলে এটার এই আয়াতের তর্জমাটা কী হবে, ব্যাখ্যাটা কী হবে? এটার মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা লেখেন এভাবে যে যদি কোনো ব্যক্তি শিরক থেকে, মূর্তি পূজা, এরপরে শিরক বলতে যা বোঝায় এই কুফর, এগুলি থেকে যদি তওবা না করে, শিরক থেকে যদি তওবা না করে, ফিরে না আসে, তাহলে এই লোকটাকে এই শিরক অবস্থায় যদি সে মারা যায়, তাহলে আল্লাহ তার সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু এই শিরকের গুনাহ কি আল্লাহ মাফ করবেন না। এই জন্য শিরক থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, তওবা করা একেবারেই আল্লাহ তাআলার সমকক্ষ নির্ধারণ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ নির্ধারণ করো না। আল্লাহর মতো মনে করে যদি কাউকে ডাকা হয়, যদি কারো কাছে কিছু চাওয়া হয়, আল্লাহর মতো মনে করে যদি কাউকে ওই রকম
তাজিম করা হয়, আল্লাহর মতো মনে করে যদি কোনো বান্দাকে সেজদা করে, কোনো মাজারে সেজদা করে, তাহলে নিঃসন্দেহে এটা কী হবে? শিরক। আল্লাহ ব্যতীত সেজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই, আপনি কোথাও এটা করতে পারবেন না। মাজারে যান, আপনি জিয়ারত করেন, নবীজির এটা সুন্নাহ, মুস্তাহাব সুন্নাহ আমল। নবীজি বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে পূর্বে নিষেধ করতাম জিয়ারত করতে, তোমরা এখন থেকে জিয়ারত করো, কেননা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুযাক্কিরুল আখিরা, জিয়ারতে মৃত্যু স্মরণ হয়, পরকালের স্মরণ হয়। আপনি 2 ঘন্টা ওয়াজ শুনলে আপনার চোখে পানি নাও আসতে পারে, কিন্তু মায়ের কবরের কাছে যদি আপনি জিয়ারত করেন, মায়ের কথা মনে পড়লে, বাবার কথা মনে পড়লে কি বলেন, অন্তর নরম হয়ে চোখে পানি আসবে না? এজন্য নবীজি বলছেন যে জিয়ারতে মৃত্যু স্মরণ হয়, জিয়ারতে পরকালের স্মরণ হয়। আপনি জিয়ারত করেন, এটি সুন্নাহ আমল, আপনি সেখানে সেজদা দিবেন, এটা কোনোভাবেই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা স্বীকৃতি দিবে না। তো সেজদা পাওয়ার উপযুক্ত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো এটা যারা বুঝে করবে না, যারা শিরক করবে, আল্লাহ তাআলা শিরক অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করলেও কি এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তো এই আয়াতে কারিমা যে সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা এটি তেলাওয়াত করলাম, এটা একটা শানে নজুল আছে। এই শানে নজুলটা বুঝলে আয়াতের ব্যাখ্যা বোঝাটা সহজ হয়ে যায়। এই শানে নজুল হচ্ছে 10ম হিজরি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় আসলেন, দীর্ঘ 13 বছর মুসলমানদের উপরে অমানসিক যে নির্যাতন নিপীড়ন ছিল, তার অবসান যখন ঘটল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমাতে আসলেন, কাফের মুশরিকরা তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে হায় হায়, 13 বছর মুসলমানদের উপরে যে এত অত্যাচার করলাম, আজকে মুসলমানরা যদি মক্কাতুল মুকাররমায় আসে তাহলে তো আমাদের নিঃশেষ করে দেবে, আমাদের অস্তিত্ব রাখবে না, কারণ এত অত্যাচার আমরা করছি। তখন তারা যখন ভীত সন্ত্রস্ত হয়ে গেল, তারিখ ইবনে হিশাম এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন যে আজকে কুরাইশ তোমরা সমস্ত কিছু থেকে তোমরা মুক্ত, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, আজকে কোনো প্রতিশোধ নয়, তোমরা যার যার ঘরে ফিরে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিলেন, ক্ষমা ঘোষণা করলেন, মানবতার এক শ্রেষ্ঠ দৃষ্টান্ত নবীজি স্থাপন করলেন। সুবহানাল্লাহ, ইসলাম সবচেয়ে মানবতার ধর্ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা ঘোষণা করলেন। এরপরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, 3টি তাফসিরে রেফারেন্সে কথাটি এসেছে। তাফসিরে কবির, যেটি ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে এরপরে কুরআনুল আযীমের ভিতরে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় এই ওয়াহশী যে সাইয়্যিদুশ শুহাদা, খুতবায় যার নাম বলা হয় হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুশ শুহাদা, তাকে যেই শহীদ করেছিল এই ওয়াহশী তার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত প্রেরণ করলেন ইসলামের দাওয়াত দিয়ে, যে তুমি ইসলামের দাওয়াত কবুল করো, তুমি আমল সালিহ করো, তওবা করো, তুমি ঈমান আনো, তুমি জান্নাতের পথে অগ্রসর হও। তাকে দাওয়াত দিয়ে প্রেরণ করা হলো, কিন্তু সে বলল যে আমার কিছু শর্ত আছে, যে ইসলাম ধর্মে গ্রহণ করলে এখানে তওবা করতে হয়, এখানে ঈমান আনতে হয়, তারপর তওবা করতে হয়, এরপর আমলে সালিহ নেক আমল করতে হয়। তো আমি তো ঈমান আনতে পারবো, তওবাও করতে পারবো, কিন্তু আমলে সালিহ আমি যে নেক আমল করবো এটার গ্যারান্টি নাই। তো এটা না করলে তো আল্লাহ আমাকে মাফ করবে না, তাইলে আমি ইসলাম গ্রহণ কেন করব? অর্থাৎ তার উদ্দেশ্য ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এমনভাবে ডিল করব যে আমি জান্নাতে যেতে পারবো, এটা নিশ্চিত হওয়ার পর আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামকে আমরা যে সত্যের মাপকাঠি বলি, যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনভাবে তারা সম্পর্ক স্থাপন করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জান্নাতকে কীভাবে নেওয়া যায় এটা তারা একেবারে হাতে কলমে বুঝে নিছে। এই জন্য নবীজি বলছেন, আমার কোনো আত্মা সাহাবী তাকেও যদি কোনো স্মরণ করে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরাহী হবে না। তো যে কথা বলছিলাম, ওয়াহশী তখন বলল যে আল্লাহ তো বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা ওই সকল লোক ব্যতীত যারা তওবা করবে, ঈমান আনবে, আমিলা সালিহা এবং নেক আমল করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। তো আমি তো নেক আমল করতে পারবো, এটার সিকিউরিটি আমি দিতে পারবো না, তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ তোমাকে মাফ করবেন, আমি তো জাহান্নামী। কারণ আমি
সাইয়্যিদুশ শুহাদা, তাকে শহীদ করছি নির্মমভাবে। এরপর ইসলামের বিরুদ্ধে আমি অনেক যুদ্ধে মুসলমানদের ক্ষতি করছি, তো আল্লাহ তো আমাকে মাফ করবে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলো যে আমার জন্য এর চাইতে ভালো সুসংবাদ কি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকে যখন এই ঘটনা জানানো হলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা ওই ওয়াসির উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। তো ওয়াসিকে যখন এই আয়াত করে শোনানো হলো, সে বলল যে আচ্ছা আল্লাহ এখানে তবে কি বলেন শর্ত দিয়ে দিছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। তো আল্লাহ তো আমার মাফ নাও করতে পারে, আল্লাহ যেহেতু বলছে যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, তা আল্লাহ যদি আমাকে মাফ না করেন, না এটাতেও আমি সন্তুষ্ট না। আমাকে নিশ্চিতভাবে ক্ষমা করা হবে, এটা আমি না নিশ্চিত হব তো আমি ইসলাম গ্রহণ করব না। দেখেন একজন পাপী বান্দার প্রতি আল্লাহ কতটা দয়া রহমত, যে তার সামনে 3-4টা আয়াতে কারিমা পরপর নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ফেরেশতাদের বলে যায়, দেখো আমার বান্দা সে গুনাহ করার পরে আমার কাছে বলে যে আমার একজন মালিক আছে, আমার মালিক যে আমি অনেক গুনাহ করছি, সে চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারে, চাইলে আমাকে শাস্তিও দিতে পারে, আমি আমার সমস্ত কিছু তার হাতে ন্যস্ত করলাম, তিনি যেটা ভালো মনে করেন আমার জন্য। এভাবে যখন বান্দা ক্ষমা চায়, আল্লাহ বলে যে আমার বান্দাকে আমি ক্ষমা না করে পারি। সুবহানাল্লাহ। তো ওয়াসিকে বলা হলো যে ওয়াসি বলতেছে যে আল্লাহ তো শর্ত দিছে যাকে ইচ্ছা মাফ করবে, যদি আল্লাহ মাফ না করে আমি আরও স্পষ্টভাবে আমি জানতে চাই। তখন নবীজির কদমে যখন জানানো হলো, চূড়ান্তভাবে আল্লাহ তাআলা এই 24 পারা সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আপনি বলে দেন আমার বান্দাদের মধ্য থেকে আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করছে, অন্যায় করছে, গুনাহ করছে, নিজেদের নফসের উপরে জুলুম করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জীবনের যত শিরক কুফর যত অন্যায় আছে আল্লাহ ওয়াদা দিচ্ছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। এই আয়াতে কারিমা যখন ওয়াহশির কাছে তেলাওয়াত করা হলো, ওয়াহশি বলল যে হ্যাঁ এবার ঠিক আছে, এইবার আমাকে কালেমা পড়ায় দাও, আল্লাহর হাবিবের কদমে আমাকে নিয়ে চলো, আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমরা এই জন্য আল্লাহ তাআলার কাছে শিরক কুফর বেদাত যত অন্যায় আছে এগুলি থেকে আমরা তওবা করব, সাথে সাথে আমলে সলিহ বেশি বেশি নেক আমল করব, আর আল্লাহ তাআলার বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতকে আল্লাহ আমাদের জন্য সুন্দর করে দিবেন, নিয়ামতপূর্ণ করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।